আমরা গোলামির বিরুদ্ধে কথা বলেছি, আমরা একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার কথা আমরা কখনো বলি নাই। এবং আমাকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে আমি নাকি দিল্লিতে গিয়েছি বলে আমি নাকি মাথা নত করে ফেলেছি, আমি নাকি গোলামি করেছি। একটা বিষয় হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি কিন্তু আমাকে যেভাবে আমাকে হত্যা করার জন্য যে সার্কামস্টেন্স তারা ক্রিয়েট করেছিলেন, আল্লাহর অশেষ কৃপা এবং বাংলাদেশের সরকারের বিশেষ সহযোগিতায় আমি এটাকে পরিত্রাণ পাওয়ার পর আমি কিন্তু দিল্লির এয়ারপোর্টে বসে আমি এখানে বলেছি যে আমার সাথে দিল্লি কী করেছে, দিল্লি একটা ভিন দেশের নাগরিকের সাথে কী করেছে, আমি দেশে ফিরে তাদের সমস্ত কৃতিত্ব আমি সারা বিশ্বের কাছে আমি তুলে ধরবো। যদি আমি গোলামি করতাম আমি অন্তত এটা আমি ওই দেশের বিমানবন্দর থেকে বলার কথা না। আমি প্রথম যখন আমি ভিসা আবেদন করেছিলাম তখন আমাকে রিজেক্ট করা হয়েছিল এবং পরবর্তীতে আমি রিপিটলি আবার আমি ভিসাটা আবেদন করি। তার পরবর্তী অনেক সময় আমাকে ওয়েট করতে হয়েছিল, বাট আমি একটা কথা আগেও বলেছি যে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আমি গিয়েছি এবং এটা আমি সম্পূর্ণ আমার সেলফ আমি এটা করেছি। একটা কথা আমি ইদানিং দেখেছি বারবারই এরকম একটা ব্লেম আমাকে দেওয়া হচ্ছে। আমি কিন্তু ইন্ডিয়াতে আমি গোলামির জন্য আমি যাই নাই এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আমি ভিসা নিয়ে কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। এবং একটা কথা খুবই ক্লিয়ার, দেখেন ভারতের সাথে কি আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে নাকি বন্ধ হয়ে গেছে? আমাদের যারা আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই করে গেছেন, লড়াই শিখিয়ে গেছেন, আপনি যদি আমাদের উসমান হাদি ভাইয়ের কথা বলেন, আমাদের আবরার ফাহাদ ভাইয়ের কথা বলেন, যারা অলরেডি শহীদ হয়ে গেছেন, তারা কি বলেছেন? তারা কি আমাদের কি ভারতের সাথে সম্পর্ক নষ্টের কথা বলেছিলেন? না, তারা কিন্তু ওইটা বলেননি। তারা বারবার বলেছেন তাদের সাথে একটা দেশের নাগরিক হিসেবে যেরকমভাবে তাদের সাথে আচরণ পাওয়া দরকার, আমাদের যেরকম কনস্টিটিউশন ওই রকমভাবে আমরা প্রত্যেকটা দেশের সাথে আমরা ডিপ্লোম্যাটিকভাবে আমাদের সম্পর্ক মেনটেন করব, কোনো গুলামি করব না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হয়তো করা হয়েছিল, বাট আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। প্রথমত আমি পরবর্তীতে বাংলাদেশে আসার পর তাদের বিভিন্ন ফেসবুক পোস্টের মধ্যে আমি জানতে পেরেছি এবং বিভিন্ন তথ্য প্রমাণ আমি যখন কালেক্ট করেছি জানতে পেরেছি। প্রথমে তারা ভারতীয় যে ফিনল্যান্ডের ভিসা সেন্টার ওটার নিচে তারা অপেক্ষা করেছিল যে আমাকে ওইখান থেকে তারা তুলে নেওয়ার জন্য, এবং ফর্চুনেটলি আমি এখান থেকে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য আমি এখান থেকে আমার কিছু করতে পারি নাই। এবং তার পরবর্তী সময় আমি যখন হোটেলে আসি, হোটেলে যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছিল, দেখেন আমি হোটেলের মধ্যে আমি অবস্থান করছি এবং বাহিরে বিভিন্ন টিম ওয়েট করছে, আমার দরজাতে ধাক্কানো হচ্ছে, আমাকে কোনো ধরনের কথা বলা হচ্ছে না, ননস্টপ অ্যালার্মিং বেল দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমার রুমে আমি যখন বাইরে ছিলাম কেউ আমার রুমে প্রবেশ করেছে। এটা খুবই ক্লিয়ার যে এটার সাথে হোটেল ম্যানেজমেন্টও জড়িত ছিল। এবং পরবর্তী সময়ে আমার যেটা ধারণা হয়েছিল, তো ওরা হয়তো অন্তত এটা লোকেট করতে পারেনি যে আমি কোথায় ছিলাম, এটা ওরা বুঝতে পেরেছিল, কিন্তু কোন হোটেলে ছিলাম তারা ওইটাকে লোকেট করতে পারেনি। তারপর সন্ধ্যার পর যখন ওনারা হয়তো এটা শিওর হতে পারেন আমি এখানে আছি কি না, তার পরবর্তী সময়ে আমি দ্রুত সময় এখান থেকে এক্সিট নিয়ে আমি আমার শুভাকাঙ্ক্ষীর বাসায় যাই। এবং তার পরবর্তী দিন আমার ফ্লাইট 12:40 ছিল এবং এয়ারপোর্টে আসার পর আমাকে ইমিগ্রেশন অফিসার আমাকে আটকে দিলেন, যে আমাকে বলা হচ্ছিল যে আপনি কি আরইএসিডি লিডার মাহদি হাসান, যে আপনি বৈষম্য বিরোধী মাহদি হাসান কিনা, এটা বলে আমাকে আটকে দেওয়া হয়। এবং এখানে প্রচুর পরিমাণে আমাকে হেনস্থা করা হয়েছে, আমাকে খুনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্লেম। ইনফ্যাক্ট বলা হচ্ছিল আমরা নাকি বাংলাদেশে সনাতনী ধর্মাবলম্বীদেরকে আমরা নাকি গণহত্যা করছি, আরও বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য। তারপর বাংলাদেশ হাইকমিশন থেকে, বাংলাদেশ সরকার থেকে যেন আমাকে বিশেষ সহযোগিতা করেছেন, তারপর আমি এখান থেকে আলহামদুলিল্লাহ ফিরেছি। প্রচুর হুমকির সম্মুখীন হয়েছি এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে, আমার ব্যক্তিগত নাম্বার চরমভাবে ভাইরাল করে দেওয়া হয়েছিল, যার কারণে আমি ভারতে থাকালীন ননস্টপ এত পরিমাণ হুমকি এসেছে। আমি যে দেশে কারোর সাথে যোগাযোগ করবো যে আমি এটাকে কীভাবে আমি সলিউশন করবো, আমি কীভাবে এটা থেকে আমি বের হয়ে আসবো, এরকম সুযোগই ছিল না। আমি ননস্টপ আমাকে কল আসছে। ইনফ্যাক্ট আমার এখনও অনবরত আমার বিভিন্ন নাম্বার থেকে, এবং এটা মোস্টলি ইন্ডিয়ার নাম্বার থেকে আমার কল আসছে।